যোগ্য চাকরিহারাদের সামনে মুখ্যমন্ত্রী বললেন 26,000 চাকরি যাওয়ার পিছনে রাজনীতি আছে। রায় নিয়ে কে খেলছেন প্রশ্ন মুখ্যমন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, সেই খেলাটা কে খেলেছেন? নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মঞ্চ থেকেও আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে মুখ্যমন্ত্রী বলেন, কেন মামলা করলেন? তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether বিকাশ ভট্টাচার্য will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. যদি বাঁচতে হয় তাহলে মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না, কারণ মুখ্যমন্ত্রীর দুর্নীতির জন্যই যোগ্যদের এই দুর্গতি। পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী দুর্নীতি করে আমার বাংলার ছেলে মেয়েদের কলঙ্কিত করেছেন। আজকে যারা চাকরিহারা বলছেন তারা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর অপকীর্তির ফল। নিজে এইরকম একটা পরিকল্পনা করে দুর্নীতি করে আজকে এই ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। যারা ওর কাছে গিয়েছিলেন তাদের কাছে আমি অনুরোধ করব, ভাই নিজেদের বুদ্ধিবৃত্তি খাটান, আপনাদের ভবিষ্যৎটা সর্বনাশ করেছেন ওই মুখ্যমন্ত্রী। প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে, তারপর ডিভিশন বেঞ্চে সিবিআইকেও মামলা দেওয়া হয়। কেউ কেউ বলছেন 26-এ ক্ষমতা এলে তারা চাকরি দেবে। বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রী। কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে? বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেবো। যারা বলছেন, আমি একটা কথা আপনাদের বলি, তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। সুতরাং মনে রাখবেন, এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। বিজেপি তো কোনো মামলাই করেনি, তাহলে বিজেপি এলো কোথা থেকে? টাকা নিয়েছেন আপনি আর দোষ বিজেপির, প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। দেখুন, অবশ্যই এটা আইন অনুসারে কন্টেম অফ সুপ্রিম কোর্ট, এবং আমি তো বলবো সুপ্রিম কোর্টকে সুমোটো এর সংজ্ঞান নেবার জন্য। এবং সেখানেও তিনি চালাকি করছেন, আমি দেখলাম, বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস দিন আপনারা। তা আপনার যদি সৎসাহস থাকে, সেই সৎসাহস নিয়ে দাঁড়ান, তাদেরকে বলুন যে তোমরা চাকরি করো, আমি সুপ্রিম কোর্টকে দেখে নিচ্ছি। আপনি তো সংবিধানেরও ঊর্ধ্বে পাবেন নিজেকে। যদিও এদিন মুখ্যমন্ত্রী দাবি করেছেন জেনে শুনে কারো চাকরি তিনি খাননি, এমনকি অনেক বদহজম হওয়া সত্ত্বেও সিপিএম এর একটা চাকরিও তিনি খাননি। জেনে শুনে কারো চাকরি খাইনি, তাই অনেক বদহজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, সুজয় কৃষ্ণ ভদ্র 73 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন। যে 700 কোটি টাকা উঠেছে তার 80 ভাগেরও বেশি টাকা গেছে আপনার বাড়িতে। 22 সালে মাননীয় জাস্টিস, তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় 200 কোটি টাকা এক্সচেকার থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই 5,000 5,500কে অযোগ্যদের বাঁচানোর জন্য। যেহেতু তাদের জন্য টাকা উঠেছে, সেই টাকা। এরপরেই অরাজনৈতিক ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেন বিরোধী দলনেতা। বলেন, 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা না দিলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নের দিকে যাবেন। 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম। চাকরিহারারা রয়েছেন তাদের দুর্বিষহ পরিস্থিতিতে, আর তার সঙ্গে সমান তালে চলছে রাজনীতিও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।